আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুঁইশাকের মাচা। এই মাচাতে প্রায় দুই ধরনের পুঁইশাক আছে। পুঁইশাক মূলত দুই জাতেরই হয়ে থাকে, যেমন একটা সাদা জাত আর একটা হলো লাল জাত। সাদা জাতের চেয়ে লাল পুঁইশাকের পুষ্টিগুণ একটু হলেও বেশি আছে। এই শাক এমন কোনো মানুষ নাই যে খেতে ভালোবাসে না বা পছন্দ করে না। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও এই লাল পুঁইশাকের খিচুড়ি তৈরি করে খাওয়ানো হয়ে থাকে। এই শাকের যে শুধু পাতাই খাওয়া যায় তা কিন্তু না, এর নরম নরম ডালগুলো যে কোনো তরকারির সঙ্গে আলাদাভাবে রান্না করে খাওয়া যায়। এছাড়াও মুসুরের ডাল অথবা মুগের ডালের সাথে এর সেই কচি ডালগুলো বা পাতা দিয়ে রান্না করলে সেই স্বাদ হয়ে থাকে। এজন্যই মূলত স্বাস্থ্যবিদেরা বলেন যে যদি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে খেতে হবে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। এই পুঁই শাকের নরম যে বিচিগুলো হয়, এই বিচিগুলো পেকে যাওয়ার আগেই কিন্তু এটা খাওয়ার উপক্রম হয়। এই যে আপনারা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এই গাছের যে বিচিগুলি এগুলো এখন ঠিক খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। আর কয়েকদিন বাদেই কিন্তু সব একদম পেকে যাবে, তখন আর খাওয়া যাবে না। এটাই এখন খাওয়ার উত্তম সময় হয়ে গেছে। এই বিচিগুলোতে পুষ্টিগুণে ভরপুর, এর কোনো তুলনা নেই। এই বিচিগুলোতে আছে হলো অ্যান্টিঅ্যাসিড, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক এবং রক্তের কোলেস্টেরল কমাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই পুঁইশাকের রক্তের ফ্যাট কমাতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ভিটামিন সি আরও অন্যান্য উপাদানে ভরপুর। তাই আপনারা এই পুঁইশাক খাওয়া থেকে নিজেরাই বঞ্চিত হবেন না। আপনার ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।